প্রমাণসহ কর্ণ চ্যাটার্জিকে ডিপার্টমেন্টের হাতে তুলে দিল টটিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কর্ণ চ্যাটার্জির ডেরায় চলে আসে পরশুরাম ও তার টিম। এরপরে দেখা যায় পরশুরাম আড়াল থেকে সবাইকে শ্যুট করতে শুরু করে। এরপরে বলরাম সবাইকে মারতে শুরু করে। এরপরে দেখা যায় সবাইকে মারা শেষ হলে এরপরে মায়া ও বলরাম টটিনি ও লাট্টু পিকুর কাছে আসে। এরপরে লাট্টু পিকুকে বলতে থাকে, তোমরা কি এখন ঠিক আছো? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, না আমরা সবাই ঠিক আছি। এরপরে টটিনিও বলতে থাকে, হ্যাঁ আমরা ঠিক আছি। এরপরে দেখা যায় পরশুরাম আড়াল থেকে কাঁদতে থাকে। এরপরে টটিনি বলরামকে বলতে থাকে, আচ্ছা আপনারা যে সবাই এসেছেন, পরশুরাম আসেনি? তখন বলরাম বলতে থাকে, এসেছিল তো, কিন্তু উনি আপনাদের বাঁচিয়ে দিয়ে এখান থেকে চলে গেছে। এরপরে টটিনি বলতে থাকে, কেন? উনি আমাদের সঙ্গে দেখা করলো না কেন? আমাদের সঙ্গে দেখা করলে কি হতো? এরপরে দেখা যায় এদিকে পরশুরাম তাদের ফ্ল্যাটের একজনকে ফোন করে আর বলতে থাকে, আজকে আমার লাট্টু পিকু বাড়িতে আসবে। আমি শিবপ্রসাদ বলছি, প্লিজ তুই একটু আমার ঘরে এই খাবারগুলো রেখে আসবি। তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ শিবুদা, তুমি কিছু মনে করো না, আমি সবটা ম্যানেজ করে নেব। এরপরে দেখা যায় বলরাম আসে ও পরশুরামকে বলতে থাকে, এবার খুশি তো? এবার তো তোর বউ বাচ্চা তোর কাছেই থাকবে, এবার তুই খুশি তো? তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ আমি খুশি, এবার আমি বাড়িতে ফিরে যাই, তুই ওদেরকে নিয়ে আয়। এরপরে দেখা যায় পরশুরাম বাড়িতে এসে পড়ে। এদিকে দেখা যায় বলরাম টটিনি ও লাট্টু পিকুকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপরে দেখা যায় লাট্টু পিকু দরজা খুলতেই পরশুরামকে দেখে খুশি হয়ে যায়। এরপরে বলতে থাকে, পা তুমি ঠিক আছো? আমরা তো দেখেছিলাম তোমাকে মেরে ফেলেছে, তারপরেও তুমি কিভাবে ঠিক থাকলে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এবার মা এগুলো প্রশ্ন বন্ধ করো, আগে ওনার সঙ্গে আমাকে কথা বলতে দাও। এরপরে বলরামকে বলতে থাকে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বলে বোঝাতে পারছি না, বলার কোনো ভাষা নেই আমার। আপনি না থাকলে আজকে যে কি হতো। আপনাদের টিমটা আমার স্ত্রী সন্তান সবাইকে আমার কাছে নতুন করে ফিরিয়ে দিয়েছে। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, এটা তো আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দেশের জন্য কর্তব্য। এটা শুধু আপনি বলে নয়, অন্য কেউ হলেও আমরা এই কাজটাই করতাম। এরপরে টটিনি বলতে থাকে, আচ্ছা আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না। এরপরে বলরাম বলতে থাকে, কি কথা বলুন, কি মনে করব? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আচ্ছা পরশুরাম কেন আমাদের সামনে এলো না? আসলে পরশুরাম কে বলুন তো? তখন বলরাম বলতে থাকে, কেন? ওনার একটু কাজ আছে তো, এই জন্যই উনি চলে গেছে, না হলে তো সামনে আসতোই। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, না আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ব্যাপার আছে, উনি আমার সামনে এলেন না কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। এরপরে বলরাম বলতে থাকে, এতটা ভাববেন না, এখন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন। আর আপনার কাছে একটা অনুরোধ, আপনি যা যা সত্য জানেন সবটা প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, আমাদের সবটা বলে দেবেন। তা না হলে কিন্তু আপনার সন্তানকে আবার বিপদে পড়তে পারে। আপনি তো বুঝতেই পারছেন আপনার শত্রু দ্রুত বেড়ে চলছে, এই জন্য যদি আপনি আমাদেরকে সবটা খুলে বলতেন ভালো হতো। এরপরে টটিনি বলতে থাকে, আমি আপনাদের কাছে সবটা খুলে বলবো, কিন্তু আজকে না, আজকে আমাকে একটু রেস্ট নিতে দিন। এরপরে বলরাম চলে যায়। এরপরে দেখা যায় টটিনি শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ভেবেছিলাম আমি হয়তো লাট্টু পিকুকে নিয়ে তোমার সামনে আর কখনো দাঁড়াতে পারবো না, ওরা জানো আমাদের মেরেই ফেলছিল, হঠাৎ করে পরশুরাম এসে আমাদের বাঁচিয়ে নিল, কিন্তু বুঝতে পারলাম না পরশুরাম কেন আমাদের সামনে এলো না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আমার কাছে ফিরে এসেছো এটাই তো বেশি, উনি সামনে এলো কি না এলো এটাতে যায় আসে না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ টটিনির কপালে চুমু খেয়ে বলতে থাকে, তুমি যে আমার সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সুস্থভাবে আমার সামনে এসে দাঁড়িয়েছো এটাই বেশি, এর বেশি আমি আর কিছু চাই না। জানো, তোমাদের ছাড়া আমার দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, আমি যে কত জায়গায় তোমাদেরকে খুঁজেছি বলে বোঝাতে পারবো না। এরপরে ওই ডিপার্টমেন্টে বললে ওনারা তোমাদেরকে খুঁজে বের করে
আমার কাছে এনে দিয়েছে, ওনাদের যে আমি কি বলে ধন্যবাদ দেব। তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, পা আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে জানো পা, আমরা কিচ্ছু খাইনি, আমাদের জন্য তুমি খাবার বানাওনি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য খাবার বানিয়েছি তো, তোমরা সবাই ফ্রেশ হয়ে টেবিলে চলে এসো। এরপরে দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, হ্যাঁ পা আমরা আগে খাবো, তারপরে আমরা সব কথা বলবো। তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ তোমরা খাবে তো, তোমরা তো খাবে, তোমাদের খিদে পেয়েছে না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমাদের কোনো কষ্ট হয়নি তো। তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, জানো জানো পা, সেখানে না রাক্ষস দাদু ছিল। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, চুপ কর না তোরা, এখন এসব বাদ দে তো। তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, হ্যাঁ পা, সেখানে রাক্ষস দাদু ছিল আর মাকে কী সব বলছিল। মা নাকি কোন এনজিওতে কাজ করতো, কোন এনজিওর সব কিছু জেনে গিয়েছিল, এই জন্যই আমাদের কিডন্যাপ করেছিল। সবটাই তো ওই রাক্ষস দাদু বলল। এরপরে তো আমি যখন আমার মায়ের হয়ে কথা বললাম, তখন রাক্ষস দাদু আমাকে বকলো, কতই না বকা দিল। তখন দেখা যায় শিবপ্রসাদ টটিনিকে বলতে থাকে, টটিনি এসব কি বলছে ও, লাট্টু এসব কি বলছে, সত্যিই কি সেখানে কর্ণ চ্যাটার্জি ছিল। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, হ্যাঁ শিবপ্রসাদ, সেখানে কর্ণ চ্যাটার্জি ছিল, কর্ণ চ্যাটার্জি আমাদেরকে কিডন্যাপ করিয়েছিল। এরপরে দেখা যায় টটিনি সবটা খুলে বলে শিবপ্রসাদের কাছে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি সবটা ডিপার্টমেন্টের সামনে বলতে পারবে। তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ আমি সবটা বলতে পারবো, আমার কাছে সব প্রমাণও ছিল, কিন্তু সবগুলো ওই কর্ণ চ্যাটার্জি বাব্বারকে দিয়ে সরিয়ে নিয়েছে। তোমার মনে আছে আমাদের বাড়িতে যে চুরি হয়েছিল, সেই দিন আর কিচ্ছু চুরি হয়নি, ওই পেপারগুলোই ডকুমেন্টসগুলোই চুরি করতে এসেছিল কর্ণ চ্যাটার্জির লোক বাব্বার। এরপরে দেখা যায় শিবপ্রসাদ চমকে যায়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কিছু ভেবো না, আর তুমি এসবের মধ্যে জড়িও না, শুধু যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে স্পেশাল ব্রাঞ্চের লোক, তুমি তবে তাদের কাছে এই কথাগুলো সুন্দর মতো বলবে। তাছাড়া এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমরা মধ্যবিত্ত, আমাদের বড়লোকেদের সঙ্গে এভাবে ফাইট করতে যাওয়া মানায় না টটিনি। তখন টটিনি বলতে থাকে, কিন্তু আমি কি করব বলো, ওরা তো অন্যায় করছে, ওদের তো শাস্তি পেতেই হবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সবাইকে খাবার টেবিলে নিয়ে আসে। এরপরে দেখা যায় সবাইকে জোর করে একসঙ্গে বসিয়ে খাইয়ে দিতে থাকে। এরপরে দেখা যায় পিকু শিবপ্রসাদকে বলতে থাকে, পা তুমি খেয়েছো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মা আমি খেয়েছি, তোমরা খেয়ে নাও। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, পা তুমি তো শিখিয়েছো যে মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বললে নাকি পাপ হয়, তবে তুমি কেন মিথ্যে বলছো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, মিথ্যে বলবো কেন। তখন পিকু বলতে থাকে, হ্যাঁ তুমি মিথ্যে বলছো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির কাছে চলে আসে। সেখানে এসে দেখতে পায় সেখানে শীতল ও বাব্বার দুজনেই উপস্থিত আছে। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, এবার তো তোমরা সবাই একসঙ্গে জেলে ঢুকবে, এবার সবটা প্রমাণ আমার কাছেই আছে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি বলছো এসব। এরপরে টটিনি এসে সব প্রমাণ দিয়ে দেয়।